আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আকাশটা অনেক সুন্দর, একটু মেঘলা রয়েছে, মাঝে মাঝে রোদ উঠছে। খুব সুন্দর নীল আকাশ। আজকে জুমার দিন, জুমার নামাজ কমপ্লিট করলাম। কমপ্লিট করে ভাবলাম যে বাজারে যাব। বাজারে মানে সুপার শপে আসবো, সুপার শপে এসে বাজার করব। তো আজকে ডেনমার্কের সব জায়গায় বন্ধ থাকার কারণে শুধুমাত্র নেট ও সুপার শপটা খোলা আছে। আমি এখানে আসছি আমার প্রয়োজনীয় বাজার করার জন্য। তো বাজার করতে এসে একটা জিনিস ভাবলাম যে ভিডিওটা করা দরকার। যেটা হয় যে আমি মাসের শুরুতে বা শেষে বাজার করতে আসলে আমি সারা মাস যে বোতলগুলো জমাই সেগুলো আমি সুপার শপে একটা নির্দিষ্ট বুথ আছে, আমি আপনাকে একটু পরে দেখাবো বুথটা। সেই বুথে আমি যদি এটা জমা দেই তাহলে কিন্তু আমাকে ওরা কিছু স্লিপ দেয়, জাস্ট এরকম। অর্থাৎ এরকম আমাকে টোকেন দিচ্ছে, অর্থাৎ আমি কত টাকার বোতল জমা দিয়েছি। 90.50 আর এখানে 9 ক্রোনা, সব মিলে 100 ক্রোনার মতো আমি বোতল জমা দিয়েছি, যেটা বাংলাদেশি টাকা প্রায় 2000 টাকার মতো। এখন আমি এই বোতলগুলো জমা দিতে গিয়ে আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম যে ডেনমার্কের গভর্নমেন্ট কি সুন্দর একটা রুলস করেছে যে তার দেশকে সে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্যই আপনি যে কোকটা খাচ্ছেন বা আপনি যে ড্রিঙ্কসটা খাচ্ছেন বা আপনি যে পানিটা খাচ্ছেন, সে প্লাস্টিকের বোতলটা যখন আপনি ক্রয় করছেন আপনার কাছ থেকে কিন্তু তারা সে টাকাটা প্রথমে কেটে রাখছে। অর্থাৎ একটা পানির বোতল বা কোকের বোতল বা জুসের বোতলের দাম যদি হয় আপনার 10 টাকা বা 10 ক্রোনা, তার সাথে কিন্তু বোতলের প্যান্ট এ বি এবং সি অনুযায়ী আপনার কাছ থেকে তারা 1 ক্রোনা এবং 2 ক্রোনা করে রেখে দিচ্ছেন। এবং যখন আপনি বোতলটা ফেরত দিচ্ছেন তখন আপনাকে এই ধরনের একটা টোকেন দিচ্ছে, বলছে যে আপনি এই বোতলটা দিয়ে আপনার এই টোকেনগুলো দিয়ে চাইলে আপনি পরবর্তীতে আবার বাজার করে নিতে পারবেন। সো এই যে একটা সুন্দর একটা রুলস করা হয়েছে ডেনমার্কের গভর্নমেন্ট, যে এই যে সুন্দর একটা রুলস করেছে, অর্থাৎ আপনি যখন এই প্লাস্টিক জাতীয় দ্রব্য বা দ্রব্য আপনি কিনছেন, সেটার বিনিময়ে আপনার পকেট থেকে সে টাকা রেখে দিচ্ছে এবং আপনি কি করছেন যে এই বোতলগুলো একটা মাস শেষে অথবা 15 দিন শেষে আপনি বোতলগুলো জমা দিয়ে কিন্তু আপনি আবার ঘরের বাজারগুলো করে নিচ্ছেন। দেশটা কিন্তু পরিষ্কার থাকলো। তো এখানে একটা সিম্পল রুলস যদি আমাদের দেশেও প্রয়োগ করা হতো যে আপনারা যখন কোক কিনবেন বা ক্যান কিনবেন, সেখানে যদি বোতলের মূল্য নির্ধারণ করে দেওয়া হতো 2 টাকা থেকে 5 টাকা পর্যন্ত, 1.5 লিটারের কোকোলার দাম যদি ধরা হতো 5 টাকা এবং তার নিচে 1 লিটার বা 250 ml যেই বোতলগুলো আছে এগুলোর দাম যদি ধরা হতো 2 টাকা 3 টাকা, তাহলে কিন্তু এক প্রকার মানুষ হয়তো 2 টাকা 3 টাকা 5 টাকাকে ভ্যালু দিত না, তারা ফেলে দিত। কিন্তু আরেক প্রকার মানুষ কিন্তু এই জিনিসটাকেই সংগ্রহ করে সুপার শপে এসে জমা দিয়ে তার নিত্য প্রয়োজনীয় বাজারগুলো করতে পারত। অর্থাৎ আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন যে অল্প একটা সিদ্ধান্ত, সামান্য একটা সিদ্ধান্ততে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে, আমাদের দেশকে পরিবর্তন করে দিতে পারে। আমি ইন্টারনেটে ঘেঁটে দেখলাম যে বাংলাদেশের প্রতিদিন 1700 টন প্লাস্টিকজাত দ্রব্য উৎপাদন হয়, যেগুলো দুধের